হ্যাঁ নমস্কার জিতেন বাবু। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাকে স্বাগত। বৃহস্পতিবার ভোরবেলা মির্জা এক গৃহবধূর গায়ে আগুন লেগে মৃত্যুর ঘটনার খবর বের হয়ে আসতেই কিন্তু পরবর্তীতে উঠে আসে স্থানীয় বিধায়ক জিতেন মজুমদারের ভাইপু মান্না মজুমদার সহ আরো 4 যুবকের নাম। এই ঘটনার পর সারা রাজ্যে রাজনৈতিকভাবে উত্তপ্ত হচ্ছিল, কিন্তু শনিবার দিন সন্ধ্যায় জিতেন বাবু উনার ভাইপু মান্না মজুমদার সহ আরো 3 যুবককে কাকরাবন থানার হাতে তুলে দিয়ে এসেছেন। তিনি কি বক্তব্য দিয়েছেন সে বক্তব্য আমরা শোনাবো। যে মান্না মজুমদারকে যখন তুলে দিয়ে এসেছেন বিধায়ক, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আমরা ওনার সঙ্গে মতামত নেওয়ার চেষ্টা করেছি। কি রয়েছে যে বিধায়ক কেন তুলে দিয়ে আসলেন পুলিশের হাতে, তিনি কি বক্তব্য দিয়েছেন এই পরিপ্রেক্ষিতে, সেই বিষয় নিয়ে ওনার মতামত আমরা জানতে চেয়েছি। যখন প্রতাপশালীরা তাদের আত্মীয় স্বজনকে অপরাধ করলেও আড়াল করার চেষ্টা করেন, তখন বিধায়ক জিতেন মজুমদার তিনি কেন পুলিশের হাতে দিয়ে আসলেন ওনার ভাইপুকে, যখন ওনার ভাইপুর নাম উঠে আসছিল এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বলে নাম উঠে আসছে বারবার। এবং বিরোধীরা সুদীপ রায় বর্মন গেছেন সেই মৃতের পরিবারের বাড়িতে, এবং গেছেন অর্থমন্ত্রী, গেছেন মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়, এবং গেছেন বিজেপি সভানেত্রী সবিতা নাগ থেকে শুরু করে এসপি কিরণ কুমার কে। তখন যখন সারা রাজ্যে আলোচনা হচ্ছে যে একজন বিধায়কের পরিবারের নাম, এই ধরনের নারী নির্যাতন, তারপরে মহিলার মৃত্যু, তবে মৃত্যু না আত্মহত্যা, এই নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে এই বিষয় নিয়ে কি বলছেন জিতেন মজুমদার, তিনি ওনার ভাইপু সহ 3 যুবককে কাকরাবন থানার হাতে তুলে দিয়ে কি বলছেন সেই বিষয়টি আমরা ওনার বক্তব্য আমরা শোনাচ্ছি। জিতেন বাবু, গত বৃহস্পতিবার সকালে একটি মির্জাতে ঘটনা ঘটেছিল, একজন গৃহবধূর মৃত্যুর ঘটনা আমরা পাই। সেই ঘটনার পর বেশ কিছু অভিযোগ উঠে আসছিল, এবং অভিযোগ উঠে আসছিল যে সেখানে আপনার পরিবারের একজন সদস্য এই ঘটনার সঙ্গে ওনার নামও ভেসে উঠে আসছিল। তো এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগে একটা আপডেট পেয়েছি, শেষ যে আপডেট পেলাম যে 4 জন এখানে পুলিশের সামনে যারা সারেন্ডার করেছে, থানার সামনে আত্মসমর্পণ করেছে ঘটনার পরিপ্রেক্ষিতে। তো এই বিষয় নিয়ে আপনার ভাইপো মান্না মজুমদার, তাকেও নাকি তুলে দিয়েছেন আপনি পুলিশের হাতে। আমরা যে আপডেট পাচ্ছি যে আপনি নিজের হাতে তাদেরকে থানায় নিয়ে তুলে দিয়েছেন, সেই ঘটনাটা কতটুকু সত্যি বা কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলি। আপনারা জানেন গত পরশু দিনে আমাদের মাননীয় সিএম উদয়পুরে এসছেন। আমি উদয়পুরে গেছি। উদয়পুরে যাওয়ার পর আগরতলা মানে মাতাবাড়িতে গেছি, সেখান থেকে আগরতলা গেছি। পরদিন অ্যাসেম্বলি চলছিল, অর্থাৎ গতকালকে। তো আমি স্টেশনে ছিলাম না, আমি জানতাম না কোনো কিছু। একটা ঘটনা ঘটেছে জেনেছি। আমি যখন ফিরে আসি গতকাল রাত্রে, আমি অনেক রাত্রে এসছি, তো আজকে আমি শুনতে পেলাম আমার ভাইপুর নামও সেখানে জড়িয়ে আছে। তো সাথে আরো অনেকে আছে। তা আমি ভাবলাম যে আমার ভাইপো জড়িয়ে আছে, সুতরাং আমি আইনকে শ্রদ্ধা করি, আমি আইনকে মান্যতা দিই। সেটা আমার ভাইপো হোক আর যেই হোক, আমি আমার নৈতিক কর্তব্য, আমি একজন এমএলএ হিসেবে হোক, একজন জনপ্রতিনিধি হিসেবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমার ভাইপো যদি দোষ করে থাকে শাস্তি পাবে, তার জন্য আমি আমার একটা কনফিডেন্স আছে। এটা যাই ঘটেছে, আপনারা অনেকে অনেক কথা শুনেছেন, দেখেছেন, জানছেন, কিন্তু যেহেতু তার নাম এসে গেছে, তখন আমার কর্তব্য হচ্ছে, আমার ভাইপো বলে কথা নয়, আমি আইনকে সাহায্য করি, আমি আইনকে শ্রদ্ধা করি, আইনে যাওয়া হবার হবে। এটা এমন নয় যে কারো চাপে পড়ে বা কেউ কিছু বলছেন কিছু করছেন না, স্বতঃস্ফূর্তভাবে আমি আমার রাজধর্ম পালন করেছি। হোকটাও সে আমার ভাইপো, আইনের কাছে সবাই সমান। আমি সুমন বাবু একটা কথা বলছি, আমি কোনো দিনে কোথাও অন্যায়ের কাছে আপোষ করিনি, এখনো করিনি। আমার একটা কনফিডেন্স আছে যে আমার ভাইপো এরকম অনৈতিক কাজে যুক্ত নয়। তারপরেও যেহেতু নামটা এসে গেছে, আমার দায়িত্ব হচ্ছে তাদেরকে পুলিশ হাতে তুলে দেওয়া। আমি যদি স্টেশনে থাকতাম তাহলে গতকালকে আমি দিতে পারতাম। আমি রাত্র 10টায় বাড়ি ফিরছি, আমার অ্যাসেম্বলি চলেছে কতক্ষণ আপনি জানেন। তো রাত্রে আসার পর আমি আজকে বলেছি, আমি থানাতে আইজি সাহেব এসেছিলেন, ওনাকেও বলেছি যে আমি ওদেরকে যেখানেই থাকুক আমি ওদেরকে আজকের মধ্যে থানায় হাজির করাবো। সুতরাং আমি রাজধর্ম পালন করেছি। যদি আইন মোতাবেক সে দোষী হয় শাস্তি পাবে, আর নির্দোষ হলে চলে আসবে। যখন রাজ্যে বিষয়টা নিয়ে আলোচনা উঠে আসছিল বিরোধী শিবির থেকে, আজকে সুদীপ রায় বর্মন তারাও আজকে দেখলাম সেই ভিক্টিমের বাড়িতে গেছেন, এবং আজকে রাজ্যের অর্থমন্ত্রী তিনি গেছেন, বিধায়ক অভিষেক দেবরায় গেছেন, বিজেপি সভানেত্রী সবিতা নাগ গেলেন, এবং অনেকেই গেছেন, আমরা দেখলাম এসপি গেছেন। সেখানে রাজ্যের অর্থমন্ত্রী তিনিও বলেছেন যে
সরকারের পক্ষের হোক বিরোধীর পক্ষের হোক সেটা বড় কথা না, যারা অপরাধী যদি অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাহলে পুলিশ তদন্তক্রমে তাকে আইনানুগ শাস্তি দেবে, যদি কোনো প্রকারের যুক্ত থাকে তাহলে শাস্তি পেতে হবে, সেটা বলেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি আপনার ভাইপোকে নিজের হাতে তুলে দিয়ে এলেন থানাতে, তো সেটা তো একটা আমরা বলতে পারি এটা তো নজিরবিহীন ঘটনা, যে রাজ্যে যখন প্রভাবশালী ব্যক্তিরা বিধায়ক হোক মন্ত্রী হোক তারা তাদের নিজের লোকরা যারা অবৈধ অনৈতিক কাজে যুক্ত থাকলেও তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন, সেই জায়গায় আপনি হাতে করে নিয়ে দিয়ে এলেন, তো সেই কোথাও একটা কেমন গোলমেল মনে হচ্ছে না? এখন দেখুন, আমি সুমন বাবু, আপনারা পত্রকার, আপনারা সবসময় সবার ইন্টারভিউ নেন, আমি অনেস্টলি আপনাকে একটা কথা বলছি। এখন এটাকে কেন্দ্র করে রাত্রিবেলায় এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সে যেভাবে মারা যাক, মৃত্যু তো মৃত্যু, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, যেই করুক। এবং আমার ভাইপো যদি এটার সাথে জড়িত থাক সেও শাস্তি পাক, আমার এতে কোনো রকম বিন্দু বিশেষ ইয়ে নেই। কিন্তু আমি এই সংস্কার আমার পরিবারে কাউকে দেইনি, আমার ভাইপো বলুন আমার পরিবারের কোনো লোককে। আপনি খোঁজ নিয়ে দেখবেন কোথাও আমার ভাইপুরা আমার নাম ভাঙিয়ে কোথাও প্রভাব খাটিয়ে আমি এমএলএ ভাইপো এমন কিছু কোথাও দেখায়নি। এই শিক্ষা আমি দিইনি, আমার পরিবারে এই শিক্ষা পাইনি। সুতরাং আপনারা ভাবে এটুকু বলতে পারেন আমি আমার রাজধর্ম পালন করেছি। আমি আমার একটা কনফিডেন্স আছে, সাচা গুড় আদা জাত মিঠা, যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি আর সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে। এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তই করুক, যত জল গোলাই করুক, ওদের চাপে পড়ে আমি কিছু করিনি। আমি আপনাকে বারবার বলছি, গতকাল রাত্রে আমি বাড়িতে এসে আজকে আমি থানাতে গিয়ে বলেছি আমি আজকের মধ্যে আমার ভাইপো সহ যারা আছে আমার এখতিয়ারে যারা আছে সবাই তো আমার কথা শুনবে এমন নয়। 5 জন তারা আছেন, 4 জন ইয়ে করেছে। একটা ছেলে এত ইনোসেন্ট, আমার মা নেই, ওই ছেলেটার বাবা নেই, দাঁড়িয়ে আছে, সে আমার বাসায় এসে কেঁদে দিয়েছে। আমি কিছু বাবা যে কোনো ভাবে হোক তোমরা জড়িয়ে গেছো, এখন আইনকে সাহায্য করা তোমাদের কর্তব্য। কেউ না কেউ তো জড়িত রয়েছে, এই যে মহিলার গায়ে ব্লেডের দাগ রয়েছে, মা মেরেছে, যে বক্তব্যটা দিয়েছেন উনি এর আগে ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ না কেউ তো জড়িত রয়েছে। এবার আমি আপনাকে বলি, এটা আমার ফোনে বলা ঠিক হবে কিনা, কারণ আমি যেহেতু দেখিনি। সন্ধ্যাবেলা যখন ঘটনাটা হয়েছে প্রকাশ্য মোটর স্ট্যান্ডে, তখন যদি তাদেরকে ব্লেড দিয়ে ওই মহিলাটাকে কিছু টাচ করা হতো, কিছু করা হতো, স্ট্যান্ডের মধ্যে অনেকগুলো দোকান আছে, তারা দেখতো এই ঘটনা তখন ঘটেনি। আর ওই মহিলাটার সাথে কোনো ঘটনা করেনি। এখন আমার সবটাই শোনা, আমি আগরতলা ছিলাম, শুধু এইটুকু বলতে পারি তার স্বামীর সাথে কথাবার্তা হচ্ছিল অন্য একটা ব্যাপার নিয়ে। তখন মহিলা এসেছিল, এই মহিলা আসার পর কথা বলার পর ওই তার স্বামীর নাম পঙ্কজ একটু বচসা হয়েছে, এই কথা বলে আমার ভাইবোও চলে এসছে, তারা তাদের ভাবে গেছে। এবং যে ঘটনাটা ব্লেড দিয়ে কেটেছে আপনারা জানি না, এটা সুমন বাবু আমি অনেস্টলি বলছি, এটা সবটাই আমার শোনা কথা। আমি যতটুকু শুনেছি তার স্বামী তাকে আজকে প্রায় 1 মাস ধরে টর্চার করছে, এবং অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে বক্তব্য থেকে যদি আমরা ধরি, তিনি কিন্তু একবার বলছিলেন যে অন্যদের দোষ দিচ্ছিলেন, তিনি আবার বলছিলেন যে তিনি জানেন না, বলছিলেন যে কেউ পুড়িয়ে দিয়েছে, আবার তিনি মাঝখানে ওনার স্বামী পঙ্কজ বাবু কিন্তু বলছেন যে তিনি জানেন না। যদি আমরা সেই জায়গা ধরিনি তাহলে কি আপনি বলছেন যে পারিবারিক বচসা বিবাদের মাঝখানে অন্যদের নাম জড়িয়ে গেছে বলছেন? না, আমি অন্যদের নাম জড়িয়ে গেছি কি গেছে না, এটা পরিকল্পিতভাবে উনি টর্চার করতেন। এবং সেটা আপনারা দেখবেন এই মহিলার গায়ে কারা আঁচড় দিয়ে মানে আগুন দিয়েছে, আপনার বরোদা ব্যাংকের সিসিটিভি আছে, সেখান থেকে ফুটেজ একটা কথা শুনুন। এবং বাড়িতে নির্মম অত্যাচার করার পর স্বামী ওকে বলছে যা, যে এখনই তুই শেষ হয়ে যা, গায়ে আগুন দিয়ে মত যাই কর। এখন আমি তো এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না, এটা শোনা কথা। আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাই, আমি একজন পবিত্র বিধানসভার সদস্য হিসেবে আমার নৈতিক দায়িত্ব আমার ভাইপো পড়ুক যেই পড়ুক, আমি আমার ভাইপো হোক আর যেই হোক ওদেরকে আইনের হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব। যদি তারা দোষী সাব্যস্ত হয় শাস্তি পাবে, আর যদি নির্দোষ প্রমাণিত হয় চলে আসবে। বিধায়ক বলে আমার ভাইপো যদি অন্যায় করে থাকে, এটা তো আইনের কাছে তো সবাই সমান। সুতরাং আমি আইনকে শ্রদ্ধা করি এবং আমি রাজধর্ম পালন করেছি, সোজা কথা এইটুকুই। ধন্যবাদ যতীন বাবু, আপনি আমাদের সঙ্গে আপনার মতামত জানানোর জন্য, আর ধন্যবাদ আপনাকে।